আপনি কি সারাদিন শুধু টাকার চিন্তা করেন? আরো আয়, আরো টাকা, আরো সফলতা। কিন্তু কখনো কি ভেবেছেন এই দৌড়ে আপনি কি হারাচ্ছেন? আমরা মনে করি টাকা থাকলে জীবন সুন্দর হবে। কিন্তু বাস্তবতা হলো অনেক ধনী মানুষও ভিতরে ভিতরে অশান্তিতে ভোগে। টাকার জন্য আমরা পরিবারকে সময় দেই না, ইবাদত কমিয়ে দেই, নিজের মানসিক শান্তি হারাই। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি স্বর্ণে ভরা দুটি উপত্যকা পায়, তবুও সে তৃতীয়টি চাইবে। সহিহ বুখারী। এর মানে মানুষের লোভ কখনো শেষ হয় না। অন্য একটি হাদিসে বলা আছে, দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। এর মানে দুনিয়াকে সবকিছু মনে করলে আপনি আটকে যাবেন। আর একটি হাদিসে বলা আছে, যার মূল চিন্তা আখিরাত, আল্লাহ তার অন্তরে প্রশান্তি দেন। আর যে দুনিয়াকে লক্ষ্য বানায় তার জীবন হয়ে যায় অস্থির। একটা সময় আসবে আপনার ব্যাংকে টাকা থাকবে, কিন্তু সেই সময় আপনার বাবা মা থাকবে না, আপনার সন্তান বড় হয়ে যাবে। আর আপনি বুঝবেন সবচেয়ে দামি জিনিসটা ছিল সময়। ইসলাম আমাদের শেখায় টাকা হারাম না, কিন্তু টাকার জন্য আপনার হৃদয়ে ঢুকে না পড়ে। আপনি টাকা উপার্জন করবেন, কিন্তু আল্লাহকে ভুলে নয়। নামাজ ঠিক রাখুন, পরিবারকে সময় দিন, দান করুন, আখিরাতকে লক্ষ্য বানান। কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনার জীবন কোথায় ব্যয় করেছেন? তখন আপনি কি বলবেন? আমি শুধু টাকার পিছনে দৌড়েছি। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি টাকার দাস না, আপনি আল্লাহর বান্দা।